আজকে সন্ধ্যার সময় আমি যখন মাতারবাড়ি থেকে বাড়ি থেকে যাচ্ছিলাম, তারপর দেখলাম যে অনেকগুলো মানুষের ভিড় 7 নম্বর কলোনির জায়গাতে। দেখতে পেলাম দুটা আমাদের জনজাতি ভাইয়েরা বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে রাস্তায়। অনেক লোক ছিল, তারপরে আমার সাথে দুজন লোক আমাদের ভাইয়েরাও আমার সাথে একসাথে হয়ে আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে গাড়ির মাধ্যমে রুগী দুটাকে নিয়ে এসে ভর্তি করালাম এখন জেলা হসপিটালে। এবং যেটা আমি মনে করি আমার যেটা করণীয়, যে জীবন বাঁচানো আগে, সেটাই আমি মনে করেছি এবং সেটাই করলাম। এবং মোটামুটি এখন ট্রিটমেন্ট চলছে। তার নাম তো জানা গেছে না? হ্যাঁ, জানা গেছে। নাম হলো চানসিরাই রিয়াং এবং আরেকজন নরেশ রিয়াং। তাদের বাড়ি একজন ছড়া এবং ওমপি থানা অন্তর্ভুক্ত তাদের। কি এর সাথে মানে গাড়ি দুর্ঘটনা ঘটছে? এমনিতে তো আমরা দেখলাম পুলিশের ব্যানের সাথে বোধহয় বাড়ি খেয়েছিল। তা আমি সঠিক জানতে পারিনি বা সেই সময়টুকু ছিল না যে ডিটেলস আমি কালেকশন করব। তার আগে আমার দায়িত্ব হলো লোকটিকে বাঁচানো। উনি আমাদের দেশের, আমাদের মাতাবাড়ির বা আমাদের ত্রিপুরা রাজ্যের একজন সুনাগরিক। ওনার প্রত্যেকটা জীবনে খুবই মূল্যবান, সেটা বাঁচানোই আমার কাছে সবচেয়ে বড় বলে মনে করেছি। এবং ওই সময় আমি কিছু ডিটেলসের ব্যাপারে আমি ছিলাম। আচ্ছা, এটা কোন থানার গাড়ি সেটা কি জানা গিয়েছে? না, আমি সেটা এখনও ভেরিফিকেশন করিনি, আমি জিজ্ঞেস করিনি কিছু। যে ঘটনাটা স্যার, আজকে সন্ধ্যা আনুমানিক 7:30 নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে চন্দ্রপুর কলোনিতে। দুজন পেশেন্ট আসলে, একটা নরেন্দ্র রিয়াং আর একজন চাইসুন রিয়াং। তারা ওমপি গাড়ির সঙ্গে তারার সংঘর্ষ হয়েছে। এর মধ্যে দুজন সিরিয়াসলি ইনজর্ড আছে। এর মধ্যে চাইসুন রিয়াংয়ের অবস্থা বেশি খারাপ, আর নরেন্দ্র রিয়াং যে আছে ওনার কন্ডিশন স্টেবল আছে। ওনার এখন ওষুধপত্র দেওয়া হয়েছে, স্টিচ করা হয়েছে এবং সিটি স্ক্যান করানোর নিয়ে নেওয়া যাওয়া হয়েছে। কাউকে রেফার করা হয়েছে? এর মধ্যে চাইসুন এবং রিয়াংয়ের রেফার করার কথা আমরা ভাবনা চিন্তা করতেছি। ওনার অবস্থা খুবই খারাপ। তো রিয়াং যে আছে উনি ভালোই আছেন, মোটামুটি স্টেবল আছেন। জাস্ট আমরা ওয়েট করতেছি সিটি স্ক্যান। স্যার যারা আহত হয়েছেন তারা কিসের মধ্যে আছে? যারা আহত হয়েছেন কিসের মধ্যে আছে? তারা কিসের মধ্যে আছেন বলতে তারা তো মানে পথ চলতি না বাইকে মধ্যে আছে? বাইকে ছিল।